2024 সালের আগস্ট মাসের সেই ভয়ঙ্কর রাত আর.জি. কর হাসপাতালের সেই হারিম করা ঘটনা যা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল, সেই নির্মম ঘটনার ফাইল এবার পাকাপাকিভাবে আবার খোলা হলো। এতদিন যে প্রভাবশালী মুখগুলো ধরাছোঁয়ার বাইরে ছিল, যাদের বিরুদ্ধে তদন্তে চরম গাফিলতি এবং প্রমাণ লোপাটের চেষ্টার বড় অভিযোগ উঠেছিল, অবশেষে আজ নবান্ন থেকে তাদের ভাগ্য নির্ধারণ হয়ে গেল। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এমন এক বড় ও বিস্ফোরক ঘোষণা করেছেন যা গোটা পুলিশ প্রশাসনকে এক ঝটকায় নাড়িয়ে দিয়েছে। ক্ষমতায় এসেই আর.জি. কর কাণ্ড নিয়ে সবচেয়ে বড় এবং কড়া প্রশাসনিক ব্যবস্থা নিল রাজ্য সরকার। কর্তব্যের চরম অবহেলা, এফআইআর করতে দেরি এবং গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার অভিযোগে রাজ্যের 3 বড় আইপিএস অফিসারকে একসঙ্গে সাসপেন্ড করল রাজ্য সরকার। সাসপেন্ড হওয়া এই 3 পুলিশ কর্তা হলেন সেই সময়কার কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্ত। এই 3 বড় কর্তাকে তড়িঘড়ি সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে এবার শুরু হচ্ছে বড়সড় বিভাগীয় তদন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আর.জি. কর কাণ্ড সামনে আসার পর নির্যাতিতার পরিবারকে মুখ বন্ধ রাখার জন্য পুলিশের তরফ থেকে টাকা দিয়ে ঘুষ দেওয়ার যে মারাত্মক অভিযোগ উঠেছিল, তা এবার খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। শুধু তাই নয়, এই তদন্ত কত দূর যাবে তার ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেই সময়ে এই অফিসারদের ফোনের কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপ চ্যাট ভালো করে পরীক্ষা করা হবে। সেই রাতে এবং তারপরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অন্য কোনো বড় মন্ত্রীর সঙ্গে এই পুলিশ অফিসারদের কী কথা হয়েছিল, উপর মহল থেকে ধামাচাপা দেওয়ার কোনো বিশেষ নির্দেশ এসেছিল কিনা, তার প্রতিটি তথ্য এবার টেনে টেনে বের করা হবে। তদন্তের স্বার্থেই এই অভিযুক্ত অফিসারদের পদ থেকে সরিয়ে নিরপেক্ষ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন, যাতে কোনোভাবেই তারা নিজেদের ক্ষমতা খাটিয়ে তদন্ত নষ্ট করতে না পারেন। তবে রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সিবিআই যে মূল মামলা তদন্ত করছে তার মধ্যে নবান্ন ঢুকছে না। রাজ্য সরকার কেবল পুলিশের গাফিলতি এবং ভেতরের আসল সত্যটা তদন্ত করে দেখছে। বিশেষ করে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের সেই সময়কার বিতর্কিত সাংবাদিক বৈঠক এবং তাঁর কথাবার্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন রেহাই পাবেন না কেউই। আর.জি. কর ইনসিডেন্ট, আমরা এমনিতেই সোমবার দিন ক্যাবিনেটে আপনারা অনেক সিদ্ধান্ত দেখবেন যে আমাদের চার্জশিট ডিক্লারেশন এবং ম্যানিফেস্টোতে অনেকগুলো বিষয় বলা রয়েছে। অ্যাট্রোসিটি এগেনস্ট ওমেন, আমাদের ইনস্টিটিউশনাল করাপশন, ওগুলো আমরা পরে পরে বলবো। ক্যাবিনেটের অ্যাপ্রুভাল নিয়ে, প্রপার অথরিটির অ্যাপ্রুভাল নিয়ে আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। কিন্তু অ্যাজ এ হোম মিনিস্টার আমি চার্জ নেওয়ার পরে মাননীয় চিফ সেক্রেটারি, মাননীয় হোম সেক্রেটারির কাছে রিটিন চেয়েছিলাম যে কলকাতা পুলিশের আর.জি. করের ইনসিডেন্ট এবং তার পরের কিছু বিষয়গুলো নিয়ে কি তারা কিভাবে হ্যান্ডেল করেছেন। আন্ডার দ্য লিডারশিপ অফ দি চিফ সেক্রেটারি অ্যালং উইথ হোম সেক্রেটারি, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম। এজ এ হোম মিনিস্টার আমি ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল অ্যাজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেই বিষয়গুলো দেখা। আমরা কিন্তু মূল ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, কারণ ওটা সিবিআই করছে এবং কোর্টে পেন্ডিং রয়েছে। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে থ্রু মিডিয়া অনেকবারই এসেছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে 2 জন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন। এটা তদন্ত করতে হবে যে অ্যালিগেশন কতটা, কিন্তু ইনিশিয়ালি আমরা মনে করি
এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় অভয়ার সেই বিচার চেয়ে চলা আন্দোলন এবং মানুষের মনের রাগ যে এত সহজে নিভে যাওয়ার নয়, তা আজকের এই বড় পদক্ষেপেই আরও একবার প্রমাণ হয়ে গেল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখা থেকে শুরু করে বিনীত গোয়েলের মতো বড় কর্তাদের সাসপেনশন এই ঘটনায় স্পষ্ট করে দিল যে আরজি কর কাণ্ডের আসল দোষীদের মুখোশ খুলে দিতে এবার কোমর বেঁধে নেমেছে বর্তমান রাজ্য সরকার। এখন দেখার এই হাই ভোল্টেজ তদন্তের জল আগামী দিনে আরও কত দূর গড়ায় এবং আর কোন কোন বড় মাথার নাম এই কল লিস্ট আর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বেরিয়ে আসে। এই ঘটনার দিকেই আমাদের নজর থাকবে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।